আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অধম আব্দুর রহিম সরকার। গত 23/12/2024 তারিখে ঠিক এই জায়গার আরও পূর্ব দিকে আমি লাইভে জিও ব্যাগ টিউব ব্যাগ ফেলানোর লাইভ সরাসরি আপনাদের দেখিয়েছি, সেই সাথে আলহামদুলিল্লাহ খবর দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, ওই প্রায় 56টা জিও ব্যাগ টিউব ব্যাগ ফেলানোর পর এ পর্যন্ত কোনো জিও ব্যাগ ফেলা হয়নি, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর প্রখর ভাঙনে প্রতি মিনিটে মিনিটে নদী ভাঙিয়ে বিলীন হয়ে যাচ্ছে, সেই সাথে বাড়ি ঘরের কাছাকাছি চলে যাচ্ছে। আপনি উত্তর সাইডটাও একটু দেখেন, এই উত্তর সাইডে যতটুকু জায়গা ছিল সেটাও শেষ এবং দক্ষিণ সাইডের যে জায়গাগুলো সেটাও শেষ। তো আমি এই জায়গার দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই, আমি একজন দলিল লেখক মানুষ, আমি বাস্তবতা সম্পর্কে বুঝি। সেই সাথে আপনাদের অফিসের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, বিভিন্ন জনের বিভিন্ন খাওয়ার চিন্তা ভাবনা আছে, এটা যুগে যুগে ছিল, আছে, থাকবে, এটা আমাকে বলা স্পষ্ট করে বলার প্রয়োজন নাই। কারণ কিছু লোক আছে তারা বিভিন্ন তাদের প্রভাব খাটিয়ে খাওয়ানোর চেষ্টা করে, সেটা আমি জানি, সেটা স্পষ্ট করে আপনাদের খোলামেলা বলতে চাই না। তবে আমি একটা কথা বলতে চাই, আমি আজকে এই উত্তর শ্রীপুর মৌজার এবং দক্ষিণ শ্রীপুর মৌজার উত্তর শ্রীপুর মৌজায় দাঁড়িয়ে আমি বলতে চাই, এটা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার 13 নং শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর এবং দক্ষিণ শ্রীপুর বন্যা ভাঙন কবলিত এলাকা, এটা আমি দাঁড়িয়ে আছি উত্তর শ্রীপুর মৌজায়। আমি একটা কথা আপনাদের স্পষ্ট করে বলতে চাই যে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা, আপনাদেরকে বলছি, আমি পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলীকে বেশ কয়েকদিন ফোন দিয়েছি, আমার ফোনটা সে রিসিভ করে নাই, আমার অফিসে যাওয়ার সময় নাই। আমি একটা কথা বলতে চাই স্পষ্ট করে, এই কাজ শুরু করতে যা, কাজ করতে যা, কোনো ধরনের কোনো নেতার যদি কিছু খাওয়া লাগে যার কারণে আমাদের কাজ বিঘ্ন হয়, তো আপনাকে আমি স্পষ্ট করে আপনাদের বলতে চাই যে কয়টা লাশ ফেলাইতে হবে সেটা আপনারা বলেন, আমি ফেলে দিচ্ছি। আমি আব্দুর রহিম সরকার বাবু, আমি উত্তর শ্রীপুর মৌজার স্থায়ী বাসিন্দার, আর আমি অধম, আমার পূর্ব 3 পুরুষ এবং আমি 4 পুরুষ, ভূমি সংক্রান্ত অভিশপ্ত পেশায় আমরা শ্রেষ্ঠ সন্তান। আমার পূর্বপুরুষ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছেন, তাদেরকে তাড়িয়েছেন। আমি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ওই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা সৈনিকের বংশধর আমি ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমি দাবি করছি। সেই সাথে বিগত 100 বছর থেকে আমাদের পূর্বপুরুষ আমরা ভূমি সংক্রান্ত পেশায় জনগণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে সেবা দেই। এবং আমি আব্দুর রহিম সরকার বলতে চাই যে আমি ঘুম ব্যতীত যতটুকু সময় জনগণের সাথে ফোনে এবং বাস্তবে চলাফেরা করি এবং সেবা দেই, সেই দিক থেকে আমার জায়গাটা বিশ্ব নেতার তালিকায়। কারণ আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমরা জনগণের সাথে মিশি, আমাদের জনগণের নিয়ে কাজ। আমি স্পষ্ট করে বিশ্ব নেতার তালিকাভুক্ত নেতা আমি বলতে চাই যে এখানে যদি কাজ করতে আর এক মুহূর্ত বিলম্ব হয়, তাহলে পানি উন্নয়ন বোর্ডকে বলছি যে কোন নেতার লবিং, কোন নেতার কী লাগবে, কার কী লাগবে আপনি বলেন, লাশ কয়টা ফেলা লাগবে আমাকে বলেন। আর আপনি পানি উন্নয়ন বোর্ডের লোক যদি এখানে আমাদের এই আজ উত্তর শ্রীপুর মৌজার যদি এই কাজের বিঘ্ন হয় আপনাদের কারণে, তাহলে আপনাদের খবর খারাপ আছে, আমি স্পষ্ট করে বলে দিলাম। আপনাদের পিছনে ছোটার কোনো সময় নেই, আমি জনগণ নিয়ে মিশি, 24 ঘন্টা জনগণের সাথে আমি মিশি, খালি ঘুম ব্যতীত। তো আমি আপনাদের অফিসের কারো ওই প্রয়োজন নাই, আমি ইতিপূর্ব থেকে আমি অফিসারদের সাথে কম মেশার চেষ্টা করি, কারণ আমার প্রয়োজন নাই, আমার 10 টাকা কোথাও খাওয়ার প্রয়োজন নাই, আমি মিশি না। তবে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই বিগত কয়েকদিন থেকে খোঁজ নিচ্ছি এবং এত পরিমাণ ভাঙতি আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় বাড়ির কাছাকাছি চলে গেছে, যে কোনো মধ্যে বাড়ি যেতে পারে এবং প্রতি মুহূর্তে এই কাছার করতেছে। আমার স্পষ্ট কথা, হয় কাজ করেন, নইলে আপনারা পানি উন্নয়ন বোর্ড কিংবা যাদের কারণে আমাদের আজকে হাজার হাজার বিঘা সম্পত্তি যে বিলীন হয়ে গিয়েছে এবং যাচ্ছে, বাড়িঘর যদি চলে যায়, আপনাদের কারো ছাড় হবে না। এই তিস্তা নদী দাঁড়িয়ে বলতে চাই, আপনাদের লাশ ফেলে দেবো তিস্তা নদীতে, ভাটিতে যা খুঁজে নেবেন, কার কত লাখ ঘন্টা লাশ, আমি আব্দুর রহিম সরকার অধম বলে দিচ্ছি আপনাদেরকে। তো আপনারা কাজ পানি উন্নয়ন বোর্ডকে আমি বলতে চাই যে আপনারা দ্রুত কাজ করেন, নইলে আপনাদের কিন্তু অবস্থা খারাপ হবে ইনশাল্লাহ, আমি বলে দিলাম। আমি কথা বাড়াই না। আমার এই উত্তর শ্রীপুর থেকে এবং দক্ষিণ শ্রীপুরে মৌজা 2 মৌজার এখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই, আপনারা আমাদের কাজ এক্ষুনি দ্রুত জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করুন, নইলে এই বাড়িঘর সহ জমি যা চলে গিয়েছে এবং বাড়িঘর যা আছে সব কিন্তু ভেঙে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো আশা করি আমার সামান্য আলোচনা আপনারা একটু হলে বুঝতে পারবেন। তো আমি কাজ দ্রুত এই মুহূর্ত থেকে শুরু হওয়ার আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।